নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে এই ডুমুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো ডুমুরগুলো পেরে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। ডুমুর পাড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি একাই ভিডিও করছি তো ওর জন্য, নাহলে তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগতো। সোজা চলো, সোজা। দেখো গাছে কত ডুমুর, আর ডুমুরগুলো পেরে নেব। দেখো বন্ধুরা, ডুমুরগুলো পেরে নিয়ে চলে এসেছি। এবার ডুমুরগুলো কেটে নেব। এখানে ডুমুরগুলো কেটে নিয়েছি। এবার এটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি জল, এর মধ্যে ডুমুরগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে। তোমরা এমন ভালোভাবে সিদ্ধ করে নেবে। এ দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আমি এটা তৈরি করে নেব। এখানে কড়াই নিয়ে নিয়েছি। দেখো এখানে দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম, এটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। তেল গরম হতে থাক। এ দেখো তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আলু দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো শুকনো ঝাল, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ,
আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে লেগে না যায় এর জন্য দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ডুমুর দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এটা কষা কষা করব, ওর জন্য সামান্য জল দিয়েছি। তোমরা যেমন ঝোল খাবে তোমরা সেই আন্দাজে জল দিয়ে দেবে। দেখো এখানে আমার ঝোল ফুটে গেছে। এবার যতক্ষণ ঝোলটা না টেনে নিচ্ছে ততক্ষণ এভাবে আমি রেখে দেবো। দেখো এখানে জল টানানো হয়ে গেছে, আরটু টানিয়ে নেব। দেখো আমার ডুমুর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। চলো তোমাদেরকে নামিয়ে দেখাই। দেখো বন্ধুরা, আমি এখানে ডুমুর নামিয়ে নিয়েছি। এই ডুমুরের রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।